দিছি। আর আমি ব্যাটারটা করব আপনার ইয়ার জন্য, চিতল পিঠার জন্য। এখানে চাইলের গুঁড়িও আছে, আর কিছুটা ময়দা দিয়েছি একটু নরম হওয়ার জন্য। আর ময়দাটা না দিলেও চলে, চাইলের গুঁড়ি দিয়ে চিতল পিঠাটা করা যায়। আমি অল্প করে ময়দাও দিলাম এখানে। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা আমি কিন্তু ডিপে রাখছিলাম, চাইলের গুঁড়িটা আমি ব্লেন্ড করে ডিপে রাখছি। আর এখন যেহেতু রমজান মাস মানে বানাবো, তার জন্য বাইর করছি। কারণ সাথে সাথে শুকনো চাইলের গুঁড়ি দিয়ে বানানো যায়, তার সাথে ডিম দিতে হবে, গরম পানি দিতে হবে, পারফেক্টলি একটা ডো হলেই চিতল পিঠাটা হবে। তাই জন্য আমি এত ভেজালের দরকার নাই, তার জন্য আমি কাঁচা চাইলের গুঁড়িটা মানে যেটা ব্লেন্ড করেছি এটা দিয়ে করছি। তো আপনারা আমার সাথেই থাকুন। আমি ফার্স্টে পিঠাটা দিয়ে দিই। তো আমি ফার্স্টে পিঠাটা দিয়ে দিতেছি। মাশাআল্লাহ, এই দেখেন আমার পিঠাটা সুন্দর হয়ে গেছে, একদম সুন্দর পারফেক্টলি হয়েছে, একদম মুচমুচে। আজকের ইফতারে আমাদের এই পর্যন্তই। যেহেতু আমাদের অ্যালার্জি, তার কারণে আমরা বেগুনিটা ভাজি নাই, শুধু আলুর চপ আর পেঁয়াজটা আমি মসুর ডাল দিয়ে ভাজছি। আর এই হলো খেজুরের গুড়, আর তেজপাতা দেওয়ার কারণে একটু ফ্লেভার আসবে ভালো। আর এই হলো চিতল পিঠা, আজকে একটু ভিন্ন রকম খানা।